শীতে কাঁপছে উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের মানুষ, এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। আরো জানাতে জেলা শহরে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বকুল, উত্তরের জেলাগুলোর মধ্যে ঠাকুরগাঁও কিন্তু শীত জেঁকে বসেছে। বেশ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি যে শীতের যে তীব্রতা, সেই শীতের তীব্রতা কিন্তু ভয়াবহ আকারে রূপ ধারণ করেছে। এতে করে স্বাভাবিক যেই মানুষের যে চলাফেরা তা কিন্তু ব্যাহত হচ্ছে। সবচেয়ে বড় বিষয় আমরা যেটি লক্ষ্য করছি, যারা ছিন্নমূল মানুষ আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, তাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে তাদের যেই গরম কাপড়, সেই গরম কাপড়ের অভাবে যারা ছিন্নমূল মানুষ আছে তারা আদালতের প্রাঙ্গণে এবং রেললাইনের প্ল্যাটফর্মে তারা কিন্তু শুয়ে বসে দিন পার করছে। পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করছি, যারা দরিদ্র মানুষ আছে গ্রামাঞ্চলের, তাদের সবচেয়ে বেশি দুর্ভোগ বাড়ছে এবং দুর্ভোগের কারণে তাদের কষ্টটা যেভাবে বেড়েছে শীতে, এতে কিন্তু সীমাহীন দুর্ভোগ বলা চলে। আমরা এটি লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁও জেলার যে হাসপাতালগুলো রয়েছে, সেই হাসপাতালগুলোতে এই শীতের কারণে উপচে পড়া রোগীর যেই ভিড়, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। সবচেয়ে বেশি রোগাক্রান্ত হচ্ছে বয়োবৃদ্ধরা এবং শিশুরা। শিশু ওয়ার্ডে আমরা যোগাযোগ করে কথা বলেছিলাম যে যারা দায়িত্বরতরা আছে, অর্থাৎ সেখানকার চিকিৎসক, তারা বলছেন যে এই সময়টাতে ডায়রিয়া এবং নিউমোনিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। প্রতিদিনেই যেই পরিমাণ রোগী স্বাভাবিকভাবে ভর্তি থাকতো, তার চেয়ে কয়েক গুণ বেশি শিশু রোগী সেখানে ভর্তি থাকছে। একই অবস্থা কিন্তু ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের যে অন্যান্য ওয়ার্ডগুলো রয়েছে, সেই অন্যান্য ওয়ার্ডগুলোর চিত্রও কিন্তু একই রকম। কারণ রোগীর যেই প্রকোপ, সেই রোগের প্রকোপে নানা রোগে আক্রান্ত হয়ে তারা কিন্তু এই হাসপাতালে ভর্তি হচ্ছে। পাশাপাশি এটিও আমরা বরাবরই লক্ষ্য করে থাকি যে উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে যে দিনের বেলা ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশায় পুরো আচ্ছন্ন থাকছে শহর, এবং দিনের বেলাতেও আমরা দেখছি যে হেডলাইট জ্বালিয়ে সড়কে যান চলাচল করছে। এতে করে দুর্ঘটনার যে প্রবণতা, সেটিও কিন্তু বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন যে শ্রমিক যারা রয়েছে, যারা যানবাহনের সাথে যুক্ত রয়েছে চালকরা, তারাও কিন্তু আমাদেরকে বলছে। এবং এটিও বলছে যে উত্তরের জেলা ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই অঞ্চলে সবচেয়ে বেশি ঘন কুয়াশা। এই ঘন কুয়াশার কারণে কিন্তু ঢাকা থেকে যেই যাত্রীবাহী বাসগুলো আসে, যাদেরকে যাত্রী নিয়ে আসে এবং যাতায়াত করে, এদের যেই দীর্ঘ সময় লাগছে যাতায়াতে, সে কারণেই ঘন কুয়াশার কারণে কিন্তু এই সময়টা বেশি লাগছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা প্রতিবারই লক্ষ্য করি যে ঠাকুরগাঁয়ের যেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, তারা কিন্তু শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসে। তবে এবার কিছুটা কম। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু শীতবস্ত্র বিতরণ করা হলেও এখনও কিন্তু অপ্রতুল বলে আমাদেরকে জানিয়েছেন অনেকেই। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে সবশেষ শীতের পরিস্থিতি নিয়ে। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে।